হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আজকে একটা তোমাদের জন্য স্পেশাল আইটেম নিয়ে এসেছি। চলো আজকে তোমাদেরকে চিকেন বিরিয়ানি খাওয়াবো। এর জন্য আমাকে প্রথমেই নিয়ে নিয়েছি আমি খুব ভালোভাবে চিকেনটাকে বড় বড় পিস করে এনেছি দোকান থেকে। এরপর দেখো একটা মশলা বানানো হচ্ছে, নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। আমরা কিন্তু এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ইউজ করছি যাতে রঙটা ভালো আসে। এর সাথে দিয়ে দেবো সর্ষের তেল। তেল কিন্তু একটু বেশিই দিতে হবে। এর উপরে দিয়ে দিচ্ছি আমি বেটে রাখা মশলা। বেটে রাখা মশলার মধ্যে আছে আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা। এর উপর থেকে আমি দিয়ে দেবো, এটাকে ভালোভাবে প্রথমে ফাটিয়ে নেব, ফাটিয়ে মিশিয়ে নেব। তারপর কিন্তু এর সাথে আমি অ্যাড করব দই। কিছুটা টক দই আমি এর সাথে অ্যাড করব এবং এটাকে আবারও ভালোভাবে মিশিয়ে নেব। দেখো পরিমাণ মতন আমি দিয়ে দিলাম দই। এবার এটাকে আরও ভালোভাবে মিশিয়ে নিলাম। এরপরে এর ভেতরে দিয়ে দেবো একে একে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রাখা চিকেনগুলোর ভেতরে কিন্তু মশলাগুলো খুব ভালোভাবে নেড়েচেড়ে একটু ঢুকিয়ে দিতে হবে। তারপর আমি এটাকে ভালো করে ম্যারিনেট করে ঢাকা দিয়ে রেখে দিলাম। অন্যদিকে দেখো আমি একটা বিরিয়ানির জন্য স্পেশাল একটা মশলা বানাচ্ছি এই জিনিসগুলো দিয়ে। তোমরা দেখতেই পাচ্ছ কী কী আছে এর ভেতরে। এটাকে কিন্তু খুব ভালো করে ভেজে আমি পিষে নিলাম। এই মশলাটা কিন্তু যে কোনো তরকারিতে, শুধু বিরিয়ানি বলে না, যে কোনো তরকারিতে কিন্তু এক ফোঁটা দিলেই এনাফ। এরপর আমি মশলা মেখে রাখা চিকেনগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব। খুব ভালো করে লাল লাল করে এপিট ওপিট ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নেব। আজকে রান্নাটাতে কিন্তু আমার বর খুব হেল্প করেছে আমাকে, বেশিরভাগ কাজটা কিন্তু ওই করেছে। দেখো কিভাবে চিকেনগুলোকে এদিক ওদিক নেড়ে ছেড়ে খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। এতে কী হবে, মশলাটা চিকেনের মধ্যে ঢুকে যাবে আর চিকেনের কিন্তু একটা আলাদা টেস্ট আসবে। এই বিরিয়ানিটা একবার করে দেখো, এটা কিন্তু একটা অন্যরকম বিরিয়ানি বানানো হচ্ছে। তো চিকেনগুলোকে আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি, ভেজে তুলে নিয়েছি। এরপর আমি অল্প তেল দিয়ে কড়াইতে আলুগুলোকেও খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। আলুগুলো অল্প নুন দিয়ে ভেজেছি আমি। এরপর আমি বসিয়ে দিলাম জলটা। আমি কিন্তু চালটাকে অন্যদিকে ধুয়ে ভিজিয়ে রেখেছি। জলে দিয়ে দিলাম কটা তেজপাতা, গরম মশলা, আর এদিকে দিয়ে দিলাম অল্প নুন আর অল্প চিনি। নুনটা কিন্তু তোমরা নিজেদের আন্দাজ মতো দেবে। জলটা ফুটে উঠলে আমি চালটা দিয়ে দিলাম এর ভেতরে অল্প সাদা তেল। এরপর কিন্তু চালটা 80% সেদ্ধ হবে, তখন আমি চালটাকে তুলে নেব, নিয়ে জলটা ছেঁকে নেব। এখানে আমি একটা বিরিয়ানির জন্য একটা লিকুইড তৈরি করেছি, যেখানে আছে দুধের ভেতরে দিয়ে দিয়েছি আমি মিঠা আতর। এখানে একটু স্যাফরন থাকলে ভালো হতো, স্যাফরনটা আমার কাছে ছিল না। তার বদলে আমি কিন্তু অল্প হলুদ গুঁড়ো দিয়ে এটাকে কালারটা করেছি। আর হ্যাঁ, আমি কিন্তু একটু গোলাপ জলও অ্যাড করেছি। দেখো হলুদ গুঁড়ো দিয়ে আমি কালারটা করে নিলাম, যেহেতু আমার কাছে স্যাফরনটা ছিল না। তো আমার সব কিছু মোটামুটি রেডি হয়ে গেছে। এরপর আমি বসিয়ে দেবো এটাকে। প্রথমেই আমি একটু সাদা তেল দিয়ে দিলাম যেটাতে বসাবো সেটাতে, তার ফলে কী হবে, ভাতটা লেগে যাবে না। সাদা তেল দিয়ে একটু মাখিয়ে নিলাম। এরপর আমি দিয়ে দিলাম অল্প করে সিলভার ফয়েলের ওপর থেকে আমি দিয়ে দেবো কিছু তেজপাতা সাজিয়ে। দেখো আমি তেজপাতাগুলোকে সাজিয়ে বসিয়ে দিচ্ছি। এতে কী হবে, ভাত কিন্তু একটুকু নষ্ট হবে না। নিচের দিকে এগুলোতেই যা লাগার পোড়া লাগবে, ভাত পর্যন্ত কিন্তু আগুন সেইভাবে পোড়া লাগার ভয় নেই। পুরো ভাতটাই কিন্তু আমরা খেতে পারবো। এবার আমি প্রথমে অল্প করে ভাত দিয়ে দিচ্ছি। ভাতের ওপর থেকে এবার একে একে জিনিসগুলোকে সাজাবো। প্রথমে আমি দিয়ে দিলাম আলুগুলোকে, খুব সুন্দর করে সাজিয়ে বসিয়ে দিলাম আলুগুলোকে ভালো করে বসিয়ে দিয়ে তার উপর থেকে আমি অল্প করে মশলা দিয়ে দিলাম। আমার যে ম্যারিনেট করে রাখা যে মশলাটা ছিল, সেই মশলা কিন্তু আমি অল্প অল্প করে এখানে ইউজ করব। তো অল্প অল্প করে আলুর উপরে মশলাগুলো দিয়ে দিচ্ছি আমি, যাতে আলুর ভেতরে মশলাগুলো ঢুকে যায় এবং ভাতগুলোতেও এই মশলার সেন্টটা মেখে যায়। এরপর আবার আমি অল্প করে রাইসের উপরে দিয়ে দিলাম। আবার অল্প করে রাইস ছড়িয়ে দিয়ে তার উপরে আবার আমি আরেকটা স্টেপ কিছু দেব। এই রাইসটা ছড়িয়ে এর উপরে আমি আবার দিয়ে দিচ্ছি একে একে ভেজে রাখা চিকেনগুলোকে। সুন্দর করে চিকেনগুলোকে সাজিয়ে আমি এর উপরে দিয়ে দিলাম। দেখো দেখতেই পাচ্ছ, সুন্দর করে চিকেনগুলোকে সাজিয়ে দিয়ে দিলাম। এর উপর থেকে কিন্তু আমি আবার একবার রাইস দেব। ম্যারিনেট করা মশলাগুলোকে আমি এই চিকেনের উপরেও অল্প অল্প ছড়িয়ে দিচ্ছি। এই মশলাগুলো কিন্তু সব ভাতের ভেতরে চলে যাবে, তার ফলে কিন্তু রাইসটার একটা অন্যরকম টেস্ট আসবে। সব মশলাগুলোকে আমি চিকেনের উপর হালকা হালকা করে দিয়ে দিলাম। এরপরে আমি আবার কিন্তু এর উপরে রাইস দেব।
এর উপর আমি আবার দিয়ে দিলাম হালকা করে রাইস। রাইস দেওয়ার পরে আমার আরও যে চিকেনগুলো বেঁচেছিল সেই চিকেনগুলোকেও আমি এর উপরে সাজিয়ে দিয়ে দেবো। দেখো এই চিকেনগুলো থেকে গেছিলো, সেই চিকেনগুলোকেও আমি কিন্তু এর উপরে সাজিয়ে দিয়ে দিলাম। আর লাস্টে চিকেনের যখন ভেজেছিলাম যে তেলগুলো ছিল সেগুলো এর উপরে দিয়ে দিলাম অল্প করে ভেজে রাখা পেঁয়াজ, যেটা আগেই আমি বেরেস্তার জন্য ভেজে রেখেছিলাম। এরপর সেদ্ধ করে রাখা ডিমগুলোকেও আমি এর মধ্যে দিয়ে দেব। সাজিয়ে ডিমগুলোকে দিয়ে দিলাম। তার উপর থেকে এবার আমি আবার দেব রাইস। উপর থেকে আবার আমি রাইস ছড়িয়ে দিচ্ছি। দেখো এইভাবে যতটা রাইস আমি করেছিলাম সব রাইসটাই কিন্তু আমি এইভাবে সাজিয়ে সাজিয়ে দিয়ে দিলাম। উপর থেকে আবার কিন্তু পেঁয়াজ দিয়ে দিলাম, আর অল্প একটু রাইস বেঁচেছিল সেটা উপর থেকে ছড়িয়ে দিলাম। এরপরে আবার যেটুকু পেঁয়াজ ছিল সেই পেঁয়াজটা ছড়িয়ে দিলাম। দিয়ে দিলাম উপর থেকে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কার উপর থেকে এবারে দিয়ে দেবো আমি অল্প করে ধনেপাতা। ধনেপাতা ছড়িয়ে দেওয়া হলো। এর উপর থেকে কিন্তু আমি এবার দিয়ে দেবো অল্প গরম মশলাটা, যে মশলাটা আমি বানিয়েছি সেই মশলাটা অল্প করে ছড়িয়ে দিলাম। এর উপর থেকে কিন্তু আমি দিয়ে দেব পরিমাণ মতো অল্প একটু চিনি দিয়ে দেবো, যাতে টেস্টটা ভালো আসে। আর ওই যে দুধটা গুলে রেখেছিলাম সেটা তো কিন্তু আমি অল্প অল্প করে দিয়ে দেব। আর আন্দাজ মতন কিন্তু নুন অল্প অল্প করে দিয়ে দিতে হবে। দিয়ে দিলাম আমি 3-4 চামচ মতন ঘি। এরপরে যে দুধটা আমি গুলে রেখেছিলাম সব দুধটাই আমি অল্প অল্প করে এর উপরে ঢেলে দেবো। আপনারা চাইলে যদি চালটা একটু শক্ত মনে হয় অল্প জলও কিন্তু এর উপরে মিক্সড করে ছড়িয়ে অল্প অল্প দেওয়া যেতে পারে। তাতে যখন আমি দমে বসাবো তখন কিন্তু ওটা সেদ্ধ হয়ে যাবে। এরপর আমি সিলভার ফয়েল দিয়ে হাঁড়ির মুখটা বন্ধ করে নিচ্ছি। এদিকে আমি দুদিকে দুটো সিলভার ফয়েল ইউজ করেছি, একটা এদিক ঘুরিয়ে একটা ওদিকে ঘুরিয়ে। দুটো সিলভার ফয়েল দিয়ে আমি মুখটা ভালো করে বন্ধ করে ওপরে ঢাকনা দিয়ে দিলাম। দেখো এইভাবে আমি মুখটা বন্ধ করে নিয়েছি। এরপর আমি এটা গ্যাসে চাটুর ওপরে কিন্তু এটা আমি বসিয়েছি, আর ওপরে নোড়া দিয়ে চাপা দিয়ে দিচ্ছি যাতে কোনোভাবেই হাওয়াটা পাস না হয়। আর চাটুর ওপর বসিয়েছি তাতে কিন্তু পোড়া লাগবে না, হালকা হালকা করে ওটা হতে থাকবে। প্রায় 30 মিনিট পরে আমি এটাকে বন্ধ করে দিয়েছি। বন্ধ করার পরেও আমি কিন্তু 30 মিনিট রেখে দিয়েছিলাম, টোটাল কিন্তু 60 মিনিট। এরপর আমি যখন খুলছি তখন দেখো কেমন হচ্ছে জিনিসটা। দেখো কি সুন্দর হয়েছে। চালগুলো যেরকম সেদ্ধ হওয়া ঠিক সেরকমই সেদ্ধ হয়েছে, একদম ঝরঝরে তৈরি হয়েছে। আর রঙটাও এত সুন্দর এসছে, তোমরা দেখতেই পাচ্ছ, খুব সুন্দর রং এসছে। আর চালটা পুরো ঝরঝরে হয়েছে, ভাত কিন্তু একটুও জড়িয়ে যায়নি। আর অন্যদিকে চিকেনগুলো আলুগুলো কিন্তু একদম পারফেক্টভাবে সেদ্ধ হয়েছে। দেখতেই পাচ্ছ তোমরা কত সুন্দর দেখাচ্ছে। এরপরে কিন্তু এটাকে সার্ভ করা হলো। এটার সাথে যেটা রায়তাটা খায় সেই রায়তা দিয়ে, ওদিকে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, শসা, টমেটো, স্যালাড দিয়ে। খাবারটা কিন্তু আমরা কিন্তু দারুণ খেয়েছি। তোমরাও অবশ্যই ট্রাই করো এবং খেয়ে কিন্তু জানিও কেমন লাগলো। ধন্যবাদ সবাইকে।